আজকে আমি হাঁস কিভাবে পরিষ্কার করতে হয় আর কিভাবে কাটতে হয় আর কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা এবং সুস্বাদু হয় তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের আমার ভিডিওটি অনেক ভালো লাগবে। এখানে আমি এক পাতিল ফুটন্ত গরম পানি নিয়ে পানিটা অনেকক্ষণ যাবৎ গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন পানিটা একটা পাত্রে ঢেলে হাঁসটাকে আমি ভালো করে ভিজিয়ে নেব। সম্পূর্ণ হাঁস যেন ভিজে যায়, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। তো এখন এই যে দেখেন হাত দিয়েই চামড়াটা হাঁসের লোমগুলা পরিষ্কার হয়ে গেছে। এ দেখেন অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, একটা খুঁত পর্যন্তও নেই। এখন হাঁসটা একটু আগুনে তাপ দিয়ে নিলে যে সাদা সাদা ফোরগুলা থাকে তো সেইগুলাও কিন্তু পরিষ্কার হয়ে যায় আর হাঁস কিন্তু পুড়তে হয়। তো আমি এই যে খড়ির চুলায় বা মাটির চুলায় পুড়ে নিলাম, তার জন্য হাঁসের কালারটা এরকম। আর এখন হাঁসটা আমি হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে হাঁসটাকে আমি গোসল করিয়ে নেব। এভাবে হলুদ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলে হাঁসের শরীরে লোমগুলা উঠে যাবে আর হাঁসটাও পরিষ্কার হয়ে যাবে। তো যারা হাঁস কিভাবে পরিষ্কার করে জানেন না তারা আমার ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই দেখেন আমি হাঁসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম আর এইটুকু আমি ফেলে দিব। আর এখন আমার আম্মু এই যে হাঁসটা কেটে নিল। হাঁসটা গ্রামের বাড়িতেও বটি দিয়েই কাটা হইতেছে, তার বটি দিয়ে কাটতে কিন্তু আমিও স্বাচ্ছন্দ্য বোধ করি। হাঁসের মাংসটা অনেক শক্ত, যেহেতু বড় হাঁস ছিল যেটাকে বলে বাত্তি হাঁস, সো তার খেতেও কিন্তু এই হাঁসের মাংসটা খেতেও কিন্তু অনেক মজা লাগবে, অনেক তৈলাক্ত থাকে এই হাঁসের মাংসের ভিতরে। তো এই দেখেন হাঁসটা কাটতে অনেক জোর দেওয়া লাগতেছে, কারণ হাঁসের চামড়াটাও শক্ত, যেহেতু বড় হাঁস ছিল। তো আমার আম্মু যে এখন সম্পূর্ণ হাঁসটা ভালো করে কেটে নিল, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এখানে এই যে 2 চা চামচ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিছে। আপনারা চাইলে আপনাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা ইউজ করবেন। কেউ হাঁসের মাংস ঝাল বেশি খায়, কেউ কম খায়। তো এখানে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ার আর 1 কাপের মতো পেঁয়াজ বাটা আর এখানে আমি বাটা মশলা ইউজ করতেছি, যেহেতু গ্রামের বাড়ি তো এখানে কোনো ব্লেন্ডার নেই, তো পাটায় বেটে, আর আমিও পাটায় বেটে মশলা ব্যবহার করে থাকি, পাটায় বেটে মশলা ব্যবহার করতেছি। এখানে 2 চা চামচের মতো রসুন বাটা, 1.5 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো জিরা বাটা, স্বাদ অনুযায়ী লবণটা দিছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। এখন এই সম্পূর্ণ মশলাটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবে, 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিবে। এর আগে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, বেশি তেল দিব না, আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি হাঁসটা ভালো করে মেখে নেবেন। ভালো করে মেখে নেওয়ার পরে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। এভাবে 10 মিনিট পরে আমি এখানে হালকা তেলে কয়েকটা পেঁয়াজ রসুন ভেজে নেব। এটা কিন্তু হাঁসটা নামানোর আগে আমি দেই, যেটা খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে। আর যে রান্না করতেছে উনি আমার আম্মু, ওনার হাতের রান্না অনেক, হাঁসের মাংস কেন সব রান্নায় অনেক মজা হয়, আর খড়ির চুলায় রান্না তো আরও বেশি মজা হয়। আর এখন এই যে সরিষার তেল দিয়ে, সরিষার তেলের পরিমাণটাও কিন্তু আমি অল্প দিছি, কারণ যেহেতু বড় হাঁসের থেকেই কিন্তু তেলটা ছেড়ে আসবে। তো এখানে 2টা এলাচি, 2টা তেজপাতা, 3টা এলাচি, 3টা দারুচিনি দিয়ে একটু ভেজে নিলাম। এখন এই যে মেখে রাখা হাঁসের মাংসটা আমি এখন কড়াইয়ে দিয়ে দিব, দিয়ে তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করছি, তো সেহেতু বাটা মশলা থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে, তার জন্য কিন্তু আমি আর পানি ব্যবহার করব না। এই ছেড়ে আসা পানি দিয়ে কিন্তু ভালো করে হাঁসটা একটু আমি কষিয়ে নেব। কথায় আছে যত কষানো হবে, মশলা যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। গরুর মাংস আর হাঁসের মাংস যদি পানি কম ব্যবহার করে কষানো যায় তাহলে ওটা খেতে কিন্তু বেশি মজা লাগে। এটা আমার কথা না, এটা মুরব্বিদের কথা। তো এই দেখেন হাঁসটা কষানো হয়ে গেছে, ওই পানি দিয়ে হাঁসটা কষিয়ে নিয়ে এখন এই যে রান্না শেষ হওয়ার জন্য
মাংসটা যেন সিদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিল। আপনারা যারা যেরকম মাংসটা সিদ্ধ খান সেরকম অনুযায়ী পানি দিবেন। তো আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, বেশি পানির প্রয়োজন নেই। দেখেন এই পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো মাংসে দিয়ে দিব, দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে। আর এই দেখেন প্রায়ই আমার হাঁসের মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। হাঁসের মাংসটা ভাজা ভাজা করে নেওয়াতে হাঁসের মাংসটা অনেকটাই কমে গেছে। তো এই পর্যায়ে দেখেন তেলও ছেড়ে দিছে। এখন আরেকটু ভাজা ভাজা করে নিব, কারণ হাঁসের মাংস কিন্তু একটু ভাজা ভাজা করে নিলে ভালো লাগে বেশি। অনেকটা কিন্তু তেল ছাড়ছে, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো যদি আমার ভিডিওটি যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে কিন্তু আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।